আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে গিয়েছিলাম রাজশাহী চিড়িয়াখানা। রাজশাহী চিড়িয়াখানা দেখতে অনেক সুন্দর। যারা এখনও একবারও ঘুরেন নাই তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন, অনেক বেশি ভালো লাগবে। অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে রাজশাহী চিড়িয়াখানাটা, আগের থেকে অনেকটাই নতুন করে তৈরি করেছে। রাজশাহী মানেই তো সবুজ আর সবুজ চারিদিকে, এটা আমাকে আর বলতে হবে না, অনেকেই জানে রাজশাহী মানে সবুজ আর সবুজ। চিড়িয়াখানার সামনে থেকে আমি ভিডিওটা শুরু করলাম। চিড়িয়াখানার ভেতরে এখন প্রবেশ করব, সেই জন্য টিকিট কাটা লাগবে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 25 টাকা করে। চিড়িয়াখানায় যেহেতু আমরা ঈদের সময় গিয়েছিলাম, অনেকটাই ভিড় ছিল, লাইন ধরে টিকিট কাটা লাগবে। এ হচ্ছে বিষয়, লম্বা দুইটা লাইন আছে, এই লাইন ধরেই কিন্তু টিকিটগুলো কেটে নিতে হবে। অবশেষে লাইন ধরার পর আমরা টিকিট পেয়ে গেলাম। চিড়িয়াখানার ভেতরে আমরা প্রবেশ করলাম। প্রথমে গিয়েই আমার মেয়ে তো ফুল দেখে অনেক খুশি, ও ফুল অনেক পছন্দ করে। তারপর আমার মেয়ে তো ঘোরাঘুরি শুরু করলো। এখানে একটা জিরাফ দেখা যাচ্ছে, এটা অনেক বড়। আমার মেয়ে তো অনেক বেশি খুশি, ওকে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে ও খুশি। তারপর গাছপালাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ঘুরিয়ে, কতটা সবুজ আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যেহেতু আমরা সন্ধ্যার আগ দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে চিড়িয়াখানার ভেতরে একটা লেকটা অনেক সুন্দর। এখানে কিন্তু নৌকা চলাচল করছে, দেখেই বুঝতে পারছেন লেকটা কিন্তু অনেক বড়। আর এইটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। মাঝখানায় বসার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বসার জায়গা করা আছে, সবাই কিন্তু বসে আরাম বা রেস্ট নিতে পারবে। আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। রাজশাহী চিড়িয়াখানা ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা জায়গা হচ্ছে চিড়িয়াখানা। সপরিবারে কিন্তু আপনারা ঘুরতে আসতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন রঙের ফুলগুলো ফুটে আছে, দেখে অনেকটাই ভালো লাগছে। একটা ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়াটা সামনে থেকে দেখতে জাস্ট ওয়াও, অনেক সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। পাশে কিন্তু সবাই বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আর লেকের মাঝখান দিয়ে কিন্তু একটা ব্রিজ করা আছে, কিছুক্ষণ পরপরই কিন্তু ব্রিজগুলো করা আছে, যেহেতু লেকটা অনেক বিশাল বড়। বাচ্চাদের জন্য কিন্তু অনেক রাইড আছে, আপনাদেরকে সবগুলো রাইড আমি কিন্তু দেখাতে পারছি না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই কারণে কিছুটা পরিমাণে রাইডস আপনাদেরকে আমি দেখাচ্ছি। কতটা পরিষ্কার আমাদের রাজশাহী চিড়িয়াখানার ভেতরেও কিন্তু অনেক পরিষ্কার। এই রাইডটা আমার অনেক বেশি ভয় লাগে, এটা আমি উঠছি ফ্যান্টাসিতে, রাজশাহীতে ওঠা হয় নাই। এটা অনেকটাই ভয় লাগে, এই মাথা থেকে ওই মাথা যায়, আমার এমনিতেই মাথা ঘোরে। তারপরে এই যে লেকের কাছে আমরা দাঁড়াইছিলাম, খুব ভালো লাগে। আর চিড়িয়াখানা গেলে বাদাম খাবো না সেটা কিন্তু হতেই পারে না, আমি কিন্তু খুব বেশি পছন্দ করি। কোথাও ঘুরতে গেলে আপনাদেরকে আমি আজকে চিড়িয়াখানা পুরোটাই দেখাবো। খুব সুন্দর পরিবেশ, কে দুই সাইড দিয়েই কিন্তু পশু পাখির ভাস্কর্য করা আছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করে লেকটাকে সাজিয়েছে। আর খুব বেশি ভালো লাগে কিন্তু লেকের পাশে বসতে, অনেকটা পরিমাণে বাতাস থাকে। যেহেতু গরমের দিন, ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু সবাই ঘুরতে এসেছে। ঈদের সময় আমরাও ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম ঘোরার জন্য। বললাম না চিড়িয়াখানায় যাব আর বাদাম না খেলে কি হয়, আমার মেয়েও কিন্তু বাদাম খাচ্ছে। একটা সময় ধরে লেকের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। তারপর তো চিড়িয়াখানায় গিয়েছি, পশু পাখি একটু না দেখলে কি হয়। এই যে হরিণগুলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে হরিণগুলোকে। ঠিক পশু পাখি ছিল না, কি কারণে সেটা আমি জানি না, কিছু কিছু ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হরিণগুলো এখানে অনেকগুলোই আছে, হরিণগুলো আমরা দেখলাম। তারপরে কবুতর ছিল, আর বাদ বাকি সবগুলোই দেখলাম ফাঁকা ছিল, কি কারণে সেটা আমি জানি না। নতুন করে তৈরি করছে তো সেজন্য হয়তোবা পশু পাখিটা একটু কম ছিল। আমাদের ঘোরা শেষ হয়ে গেল চিড়িয়াখানাটাই, সম্পূর্ণটা দেখাতে পারলাম না আপনাদেরকে, অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার মেয়ে একটু খেলাধুলা করছিল, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, দেখে বুঝতে পারছেন চিড়িয়াখানার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছিল সন্ধ্যার সময়। চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের ফুলও ছিল, আর সূর্যমুখী ফুলটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সূর্যমুখী ফুলগুলো সন্ধ্যায় হয়ে গেছে, তারপরেও কত সুন্দর হয়ে আছে ফুলগুলো, দেখেও অনেক ভালো লাগছে কিন্তু। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে। সন্ধ্যার আগে যেহেতু আমরা পৌঁছেছিলাম, সেজন্য হয়তো বা ভিডিওটা খুব সুন্দর করে করতে পারিনি। তারপর ঘোরাঘুরির পর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর কিছু না খেলে তো ভালো লাগে না, এই জন্য কিছু একটা খাওয়ার জন্য আমরা ভাবছিলাম কি খাবো। কতটা পরিমাণে মানুষ দেখেই বুঝতে পারছেন, যেহেতু ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসছে, সেই জন্য এক ধরনের জিনিসও কিন্তু এখানে বিক্রি হয়, যার যেটা ভালো লাগে সে সেটা কিনে নেয়। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি চিড়িয়াখানার সামনে কি কি পাওয়া যায়। ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা, সংসারের টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, এই হচ্ছে মূল বিষয়। এখানে বাচ্চাদের অনেক প্রকার খেলনা আছে। আমার মেয়ের জন্য খেলনা কিনেছিলাম, কিন্তু দেখাতে ভুলে গিয়েছি আপনাদেরকে। তারপর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমাদের রাজশাহী, রাতের রাজশাহী দেখতে আরও বেশি সুন্দর।
আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।